তুমি আমার বোন, বন্ধু, ব্লাড রিলেশন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কাছের কেউ নয়তো ফোন কলিং, চ্যাটিং, হোয়াটসঅ্যাপ কল, হোয়াটসঅ্যাপ মেসেজ, ফোন মেসেজ করেছি কোনোদিন? তুমি দেখতে কেমন, লম্বা নাকি বেটে? তোমার চোখের তলাটা ফোলা কেন? তোমার নাকটা সোজা নাকি একটু বেঁকা? চোখটা টেরা নাকি সোজা? ঠোঁটটা কি ফাটা নাকি গোলাপের পাপড়ির মতন? তুমি বিবাহিত নাকি বিবাহিত নও? তুমি কি কাজ করো? আদৌ কাজ করো তো? তোমার নাম কি? তোমার গোত্র কি? তুমি কোথায় থাকো? এত কিছু কোনোদিনও আমি তোমার সম্বন্ধে ইন্টারেস্ট দেখিয়েছি? দেখায়নি তো। আমি যেমনই হই আমি হ্যাপি। আমি জলহস্তি হই, আমার কোলেস্ট্রল থাকুক, তবুও আমার বর কোনোদিন না আমায় ছেড়ে যাবে না, আমিও তাকে নয়। ওই যে রব্দি বানাদি জড়ি, তাই হয়েছে, বুঝছো না? অনেক কষ্টের ফল গো, খেলায় বিফল করতে দেব না আমাকে। আমি যখন খুব গরিব ছিলাম জানো তো, তখন না আমাকে বলতো খেতে দেবো আয় না, গিয়ে বাড়ির সামনে দাঁড় করে রাখতো, কলিং বেল টিপতাম, খুলতো না। আমার জেদ চেপে যেত, তোমরা আমাকে যত করবে আমি তত দাঁড়াবো। আর দাঁড়াবো মানে দাঁড়াবার মতন করে, মাথা উঁচু করে। এখন কলকাতাকে কেউ টলাতে পারে না, স্বয়ং বাবা যার মাথায় হাত রেখেছে। আমার অনেক বিশ্বাস বাবার উপর, জানো তো। আমি যেমন পেশাই করি না কেন, সে আমি কারোর ওপর বসেই করি আর কারোর সঙ্গে নোংরামি করি, আমি যেটাই করি না কেন আমি জানি আমার সাথে আমার বাবা আছে। আমি চাইলেও কখনো কোনোদিনও কোনো খারাপ কাজ করতে পারবো না। আরেকটা কথা জেনে রাখো, আমি বিশ্বাস করি মারনেওয়ালার থেকে বাঁচানেওয়ালা অনেক বড় হয়। মানুষ দেখতে কেমন হলো সেটা বড় কথা নয়, জানো তো। মানুষের মনটাই হলো আসল, বুঝেছ? মানুষের মনটা কেমন। এই যে পরিবারের সঙ্গে এত ঝগড়া বিবাদ অশান্তি কেন জানো? সবটাই মনের ওপর নির্ভর করে তুমি কি চোখে দেখছো। ইয়েস বস, এটাই বলবো। তুমি আমার সম্বন্ধে এত খারাপ কথা বলেছো, তবুও আমি তোমাকে বলবো তুমি ভালো, তোমার মনটাও খুব ভালো। হয়তো কোনো জায়গায় দাঁড়িয়ে তোমার মনে হয়েছে যে কলকাতা এরকম, তাই তুমি বলেছ। 10 মিনিটের ভিডিওতে কাউকে জাজ করা যায় না। তবে হ্যাঁ, আমি তোমার ভিডিও বিশ্বাস করো, স্নান করে উঠেছি আর এই ভগবানের নাম করে বলছি, কোনোদিনও দেখি না বস। ওই মাঝে মাঝে আমাকে বলে ভিডিওতে দেখি যে কই খুব ভালো, ঝামনি একটু গণ্ডগোল, তো সেই জন্য হয়তো 2-1টা মেসেজ তোমাকে করেছিলাম, কখনো কোনো একটা সময়, আজ থেকে 2-3 মাস আগে হয়তো ভালো লাভ রিয়াক্ট দিয়েছিলাম। কিন্তু কখনো আমি তোমাকে কি কোনো খারাপ কমেন্ট করেছি? তোমার ফটো চিপকিয়ে কখনো তোমার নামে বাজে কথা বলেছি? কখনো তোমার মেসেজে গিয়ে মানে যখন সোনালি বলতো আর কি, একটা কি দুটো যাই করেছিলাম, অবশ্যই আমি স্বীকার করি আমার এইটুকু সাহস আছে, তখন করেছিলাম। কিন্তু তুমি আমার ফ্রেন্ড লিস্টে নেই, তুমি চেক করে দেখো। তুমি কিন্তু আমার সাবস্ক্রাইবার নও। আমি খুঁজে গিয়ে ওখানে তখন করেছিলাম। আমি স্নান করে উঠেছি, মিথ্যে কথায় সিঁদুর ছিঁড়ে কখনো বলবো না। একটুখানি জেনে রাখো, আমি সবাইকেই ভালো চোখে দেখি। ও কে কি বললো তাতে আমার কিছু এসে যায় না, ঠিক আছে না? আমি জানি বাবা যতদিন আমার সাথে আছে আর আমার মা বাবা কাকার যতদিন ভালোবাসা আছে, কিচ্ছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু নয় বস, কিচ্ছু নয়। আর হ্যাঁ, আমি কোথায় যাই কি খাই, একটা মানুষের গেটআপ দেখলে একটু বোঝা যায়। তুমি জোর করেই বললে পরে পাবলিক খাবে না, পাবলিক বোঝে যে আমি কোন জায়গায় কোন স্ট্যান্ডার্ডে বিলং করতে পারি। তো আমি একটাই বলবো, তুমি ভালো। তুমি এত কথা বলেছো, কিন্তু বিশ্বাস করো আমি কোনো ইন্টারেস্টেড নই তোমার ব্যাপারে। আর দয়া করে প্লিজ আমার ব্যাপারে তুমিও ইন্টারেস্ট দেখিও না। আর হ্যাঁ, মারবে বলেছো না, মেরেছি, মারতেই পারো। তোমার হাত অনেক লম্বা, কিন্তু আমার হাত অতটা লম্বা নয়, আমার মনটা অনেক বড়। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, পরিবারের সঙ্গে থেকো, সুস্থতা কামনা করে
ভালো থাকার কামনা করে, পরিবারের সঙ্গে থাকার কামনা করে ভাইটিতে আবার আমার নামে কিছু ভিডিও বানানো কামনা করে রাখলাম। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, প্রত্যেক মায়েরই এটাই কাম্য। যতই মা খারাপ হোক, ছোট ড্রেস পড়ুক, খারাপ জায়গায় যাক, খারাপ কাজ করুক, তবুও মা মাই হয়। মায়ের বিকল্প পৃথিবীতে নেই। তো আর মা মেয়ের বন্ডিংটাই হলো আসল। আমি চাই না তোকে কেউ কোনো খারাপ কথা বলুক, আমার সেটা খারাপ লাগবে। ভালো থাকিস, সুস্থ থাকিস, আনন্দে থাকিস, মেডিসিন নিস। চল দাদা।